এই 2.5% প্রণোদনা দেওয়া, 5% করলে আরো মানুষ উদ্বুদ্ধ হবে, দেশের টাকা আরো বেশি বাড়াবে। এটা যেন আমাদেরকে সবাইকে, আমাদের সরকারকে মানতে হবে। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত হইল এক বিশেষ সংবর্ধনা সভা। দেশের অর্থনীতির বিশেষ অবদান ও স্বীকৃতি স্বরূপ রেমিটেন্স যোদ্ধা ক্যাটাগরির বাংলাদেশ সরকারের সিএপি নির্বাচিত হনে আবুধাবি বিএনপির সিনিয়র সহসভাপতি ও ইউএই বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ মোহাম্মদ আবুল বশর সিএপির এই সম্মাননা জানানো হয়। আবুধাবির উক্ত রেস্টুরেন্ট হল রুমত আয়োজিত এই অনুষ্ঠানত সংবর্ধিত অতিথি বক্তব্যে আলহাজ মোহাম্মদ আবুল বশর সিএপি প্রবাসী হল স্বার্থ সংশ্লিষ্ট নানা দাবি তুলে ধরে ও দেশের রেমিটেন্স প্রবাহ আরো গতিশীল করতে বর্তমান 2.5% প্রণোদনা বাড়াই 5% গরিবের লাই সরকারের প্রতি জোর দাবি জানায়। অক্ষয় ফোয়ারে প্রবাসী হলের পেনশন বাস্তবায়ন এবং আমিরাতের বিদ্যমান বিহার সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ লইতে ও সরকারের প্রতি আহ্বান জানায়। আবুধাবি বিএনপি সভাপতি ও ইউএই বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইসমাইল হোসেন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানত সঞ্চালকের দায়িত্ব পালন করে আবুধাবি বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন। উক্ত সভার অতিথির বক্তব্য রাখায় ইউএই বিএনপি কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য এসএম দিদারুল আলম, নূর হোসেন সুমন, মাওলানা আবুল কালাম আজাদ এবং শাকওয়াত হোসেন বকুল সহ আরো বোধকিও। আরো বক্তব্য রাখে মুসাফা বিএনপি সভাপতি রুহুল আমিন, জিয়া পরিষদ ইউএইর আমিনুল ইসলাম টিপু, বাংলাদেশ সমিতি আমিরাত সহসভাপতি নূর মোহাম্মদ এবং সাবেক সহসভাপতি মাহবুবুল আলম। অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী বক্তব্য রাখে বিএনপি নেতা জাবেদ হোসেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ ও জাতির সমৃদ্ধি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে সবার সমাপ্তি ঘটে। এই 2.5% প্রণোদনা দেওয়া, 5% করলে আরো মানুষ উদ্বুদ্ধ হবে, দেশের টাকা আরো বেশি বাড়াবে এবং দেশের একটা সম্মান করবে। এবং পাশাপাশি আমি আজকে এখান থেকে অনুরোধ করবো, মানতে হবে। সি প্লাস টিভি, চট্টগ্রাম।